শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন ইডি সিবিআই এর হাত থেকে বাঁচতে পাঁচতারা হোটেলে অমিত শাহের পা জড়িয়ে ধরেছিলেন। গোপন তথ্য ফাঁস করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। ঘটনাচক্রে ওই সময় জয়প্রকাশ মজুমদার ছিলেন বিজেপিতে। ব্যক্তিগত কাজে শিলিগুড়িতে এসে মিডিয়ার সামনে এই তথ্যই ফাঁস করলেন জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন যে একসময় শুভেন্দু অধিকারী পাঁচতারা হোটেলে অমিত শাহের পা জড়িয়ে ধরে বলেছিলেন তাকে ইডি সিবিআই থেকে বাঁচাতে হবে। তারপরেই তিনি বিজেপিতে যোগ দিলেন। সেই সময় তিনি নিজে সেখানে উপস্থিত ছিলেন বলেও দাবি করছেন জয়প্রকাশ বাবু। তার আরও দাবি, এই নিয়ে কিন্তু দ্বিচারিতা হচ্ছে। সিবিআই এর এফআইআর এর নাম থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর বাড়িতে সিবিআই যাচ্ছে না, কিন্তু মহুয়া মৈত্রের বাড়িতে যাচ্ছে। কি বলছেন জয়প্রকাশ মজুমদার, শোনাবো আপনাদের। দ্বিচারিতা। আর এইখানটাতে আমি সাক্ষী ছিলাম যখন শুভেন্দু অধিকারী গিয়ে অমিত শাহ সেই পাঁচতারা হোটেলে পা জড়িয়ে ধরে বললেন আমাকে কিন্তু ইডি সিবিআই থেকে বাঁচাতে হবে। সেখানটাতে সেই আশ্বস্ত হয়ে তিনি বিজেপিতে গেলেন। আর আজকে দেখুন মহুয়া মৈত্রর বাড়িতে 3 দিনের মাথায় সিবিআই যাচ্ছে। শুভেন্দু অধিকারী সিবিআইকে পরিচালনা করছেন এফআইআর এর নাম থাকা সত্ত্বেও। এই হচ্ছে বিচিত্র এ দেশ। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের হানার প্রসঙ্গে তিনি বলেন যে আয়কর আধিকারিকরা কাউকে গ্রেফতার করতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে যে স্বরূপ বিশ্বাসের বাড়িতে প্রায় 40-50 ঘন্টা আধিকারিকরা কাটিয়েছেন। একটা রোমাঞ্চ তৈরি করার জন্যই এই সমস্ত করা হয়েছে। এখন আয়কর আধিকারিকদের পাঠানো হয়েছে, পরে ইডিকে লেলিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, দুদিন আগে কলকাতায় স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছায় আয়কর বিভাগের আধিকারিকরা। নরেন্দ্র মোদী বিজেপির নেতা হিসেবে এবং বিজেপির দল হিসেবে নির্বাচন নিয়ে ঘাবড়ে গিয়েছে, যার ফলে বিভিন্ন জায়গায় ইডি সিবিআই আয়করকে লেলিয়ে দেওয়া হচ্ছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর বিভাগের হানার প্রসঙ্গে এই মন্তব্যই করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদেরকে চিহ্নিত করা হচ্ছে বলেও অভিযোগ করছেন তিনি। কি বলছেন জয়প্রকাশ বাবু, শুনুন। বিজেপির নেতা হিসেবে এবং বিজেপি দল হিসেবে তারা নার্ভাস হয়ে গেছে যে সামনের দিনের নির্বাচনে কি হবে, সেটা কি হয় একটা ভাব। স্বরূপ বিশ্বাসের বাড়িটা তো ভিক্টোরিয়া মেমোরিয়াল নয় যে 40টা ঘর আছে, সেইগুলো সব ঘর খুঁজতে লাগবে 40 ঘন্টা টাইম, সেটা তো নয়। ভাবুন তো, ইনকাম ট্যাক্স গিয়ে 40-50 ঘন্টা ধরে তারা কি করছিল, কি খুঁজছিল। এটা হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি। বাপরে, এখনো বেরোয়নি। এইরকম একটা একটা রহস্য রোমাঞ্চ সিরিজ যেন তৈরি করা হচ্ছে। আর আমার আর একটা আশঙ্কা আমি আপনাদের সামনেই বলে রাখি, ইনকাম ট্যাক্সের গ্রেপ্তার করার ক্ষমতা নেই। তারা নোটিশ করতে পারে, ফাইন করতে পারে, কোর্টে নিয়ে যেতে পারে, কিন্তু এবং কোর্টের নির্দেশে তারপর গ্রেপ্তার হতে পারে। তাই জন্য দেখবেন ইনকাম ট্যাক্স গেছে, এরপরে হয়তো ইডিকে লেলিয়ে দেবে এরা। এদের কারণটা হচ্ছে কি, যাদবপুর এবং দক্ষিণ কলকাতা এইসব জায়গায় যারা সংগঠনের, তৃণমূল কংগ্রেসের সংগঠনের যারা মাথা, তাদের এরা টার্গেট করছে। কারণ এই দুটো আসনই বিজেপির জন্য হারা আসন, জেতার কোনো সম্ভাবনা নেই। প্রসঙ্গত, শনিবার 23শে মার্চ হাওড়ার জগৎবল্লভপুরে বিজয় সংকল্প সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন প্রায় 500 জন কর্মী। এই সভায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র প্রসঙ্গে মন্তব্য করেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যদি গ্রেফতার হতে পারেন তাহলে মহুয়া মৈত্র কেন বাইরে থাকবেন। শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শনিবার এই সভা করেন তিনি, এবং সেই সভা থেকেই তিনি কিন্তু বলছেন যে
কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র কেন গ্রেফতার হবেন না? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যদি গ্রেফতার হতে পারেন তাহলে মহুয়া মৈত্রকেও গ্রেফতার করা উচিত। কি বলছেন শুভেন্দু, শোনাবো। মহুয়া মৈত্র প্রসাধন সামগ্রী ঘুষ নিয়েছে, ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে, কুকুর পর্যন্ত চুরি করেছে, পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে। তদন্ত তল্লাশির কি আছে? দেশ বিরোধী কাজ যদি করে থাকে যেটা প্রমাণিত, সংসদের এথিক্স কমিটি, লোকপাল, তো ভিতরে থাকা উচিত, বাইরে কেন? হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল ভিতরে গেলে মহুয়া মৈত্র কেন ভিতরে থাকবে না? শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন ইডি সিবিআই এর হাত থেকে বাঁচতে পাঁচতারা হোটেলে অমিত শাহের পা জড়িয়ে ধরেছিলেন। গোপন তথ্য ফাঁস করে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা, আমাদের বাংলার সকলের প্রিয় মানুষ। ঘটনাচক্র ওই সময় জয়প্রকাশ মজুমদার ছিলেন বিজেপিতে। ব্যক্তিগত কাজে শিলিগুড়িতে এসে মিডিয়ার সামনে এই তথ্য ফাঁস করলেন জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন যে একসময় শুভেন্দু অধিকারী পাঁচতারা হোটেলে অমিত শাহের পা জড়িয়ে ধরে বলেছিলেন ইডি সিবিআই এর থেকে তাকে বাঁচাতে হবে। তারপরেই তিনি বিজেপিতে যোগ দিলেন। সেই সময় তিনি নিজে সেখানে উপস্থিত ছিলেন বলেও দাবি করেন জয়প্রকাশ। তার দাবি যে এই নিয়ে দ্বিচারিতা হচ্ছে। সিবিআই এর এফআইআর এর নাম থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর বাড়িতে সিবিআই যাচ্ছে না, কিন্তু মহুয়া মৈত্রর বাড়িতে যাচ্ছে। কি বলছেন তিনি, শুনুন। দ্বিচারিতা। আর এইখানটাতে আমি সাক্ষী ছিলাম যখন শুভেন্দু অধিকারী গিয়ে অমিত শাহ সেই পাঁচতারা হোটেলে পা জড়িয়ে ধরে বললেন আমাকে কিন্তু ইডি সিবিআই থেকে বাঁচাতে হবে। সেখানটাতে সেই আশ্বস্ত হয়ে তিনি বিজেপিতে গেলেন। আর আজকে দেখুন মহুয়া মৈত্রর বাড়িতে 3 দিনের মাথায় সিবিআই যাচ্ছে। শুভেন্দু অধিকারী সিবিআইকে পরিচালনা করছেন এফআইআর নাম থাকা সত্ত্বেও। এই হচ্ছে বিচিত্র এ দেশ। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দফতরের হানা প্রসঙ্গে তিনি বলেন যে আয়কর আধিকারিকরা কাউকে গ্রেফতার করতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে যে স্বরূপ বিশ্বাসের বাড়িতে প্রায় 40-50 ঘন্টা আধিকারিকরা ছিলেন। একটা রোমাঞ্চ তৈরি করা, আর কিছুই নয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।